আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কিভাবে তাড়াতাড়ি খুবই অল্প সময়ে সেমাই ভাজা করে খুবই সুস্বাদুভাবে রান্না করা যায়। আর এইভাবে সেমাইটা অনেক দিন রেখেও খাওয়া যায়, কোনো সমস্যা না। চলুন তাহলে ভিডিওতে শুরু করা যাক। এই যে এখন আমি ঘি দিয়েছি 1 টেবিল চামচ। ঘিটা নাড়াচাড়া করার পর কাঠবাদাম এগুলো কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব। সাথে লং, এলাচ, দারচিনি এগুলোও দিয়ে দেব। তারপরে যে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এগুলা হালকা ভেজে নেব ঘিয়ের মধ্যে। ভেজে নিলে হয় কি, বাদামগুলো অনেক গ্রান করে, ভালো লাগে। তো এখন আবার নাড়াচাড়া করে তারপরে কিশমিশ দিব। ঘি ভাজার পরে কিশমিশটা দিয়ে দেব। এই যে আমার হাতে এখন কিশমিশটাও ঘিয়ের মধ্যে সামান্য পরিমাণ ভেজে নেব। কিশমিশটা ঘিয়ের মধ্যে ভাজলে কি ফুলে যায়। তারপর আমি 200 গ্রাম সেমাই এখানে দিয়ে দেব। এই তো আমি 1 প্যাকেট সেমাই পুরোপুরি এখানে ঢেলে দিয়েছি। সেমাইটা এখন ভেজে নেব ঘিয়ের মধ্যে। সেমাইটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সেমাইয়ের কালারটা পরিবর্তন হচ্ছে। সেমাইয়ের কালারটা যখন হালকা লালচে হইব তখন 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর এই চিনিটা যার যার স্বাদ মতো দিতে হবে, জানি না কে কীরকম মিষ্টি খায়, ওই অনুপাতে দিতে হবে। তো চিনিটা নাড়াচাড়া করে চিনিটা সেমাইয়ের সাথে মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পর যতক্ষণ না সেমাইটার সাথে মিক্স নেওয়া হচ্ছে ততক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়া দুধটা হচ্ছে অপশনাল, সেটা দিলে সেমাইটা খাইতে খুবই ভালো লাগে। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর গুঁড়া দুধটা দিলে সেমাইয়ের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে সেমাই ভেজে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার সেমাই রান্না রেডি। মেহমান আসলেও খুব ভালোভাবে এটা পরিবেশন